নাটোরে বিএনপির দুলুর জনসভা মঞ্চে পলকের শ্যালিকা সমালোচনা, এই সুনামে একটি খবর। তো পরিস্থিতি এমন যে এখন খুব ছোটখাটো ঘটনাও বড় সংবাদ আকারে আসছে। তবে এটিকে একেবারে উড়ানোর মতো না। আবার যদি সাধারণভাবে আলোচনা করা হয় যে একটা বাড়িতে তো কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, এমন হতেই পারে। কিন্তু শেখ হাসিনার শাসনামলে যে এত ডিভিশন, যে কোনো বাড়িতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত থাকতে পারবে না। হয় বিএনপি হইতে হবে, না হয় জামাত হইতে হবে, না হয় আওয়ামী লীগ হইতে হবে। একেবারে সোজা কথা। অর্থাৎ রাজনীতি খুব নিকৃষ্টভাবে, একেবারে খুবই খারাপভাবে পরিবারের ভেতরে প্রবেশ করিয়েছে শেখ হাসিনা। এটা সত্য, একেবারে তুলোধনা করা হয়েছে। এমন হয়েছে যে বাবা হয়তো আওয়ামী লীগ, ছেলে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, পরে দেখা গেল না, ছেলের বড় চাচা বা মেজ চাচা হচ্ছে বিএনপি, গেল তার চাকরি। এইভাবে ডিভিশনটা করা হয়েছে। তার প্রভাবটা কিন্তু এখনো আছে। আর যেহেতু গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, ফলে তাদের কেউ এখন বিএনপির মঞ্চে থাকবে, বিএনপির মিছিলে থাকবে, এটা একটা বড় সংবাদ হয়েছে। নতুবা অন্য সময়, আজকের থেকে 10, 15, 20 বছর আগে, যখন নাকি এই ভেদাভেদটা ছিল না, এই ধরনের নিকৃষ্ট মানের ভেদাভেদ ছিল না, তখন কিন্তু দেখা গেছে একই পরিবারের কেউ বিএনপি করছে, কেউ জামাত, কেউ আওয়ামী লীগ, এটা নিয়ে কিন্তু কখনো কথা হয়নি। কিন্তু এখন কথা হচ্ছে, আর সেই কথা এখন ঝড় বইছে নাটোরে। নাটোরের এই খবর মোটামুটি দেশের সকল প্রান্তে চলে গেছে। তো একটা ছবিও দেখা যাচ্ছে যে বিএনপির জনসভা মঞ্চে বসে আছেন আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদের পলকের শ্যালিকা ফারজানা রহমান, চশমা চোখে, বুধবার বিকেলে সিংড়া কোর্ট মাঠে। খবরটা হলো এই, যেটা প্রথম আলোতে প্রকাশ হয়েছে। নাটোরের সিংড়ায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জনসভা মঞ্চে আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালিকা ফারজানা রহমান ছিলেন। এই নিয়ে আলোচনা সমালোচনা চলছে। শুক্রবার বিকেলে সিংড়া উপজেলায় কোর্ট মাঠে এই জনসভা হয়। জনসভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম। তিনি জুনায়েদ আহমেদ পলকের চাচা শ্বশুর। এই যে দেখেন, জুনায়েদ আহমেদ পলকের চাচা শ্বশুর, তিনি তো করতেই পারেন বিএনপি, সমস্যা তো নেই। কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে যে কার চাচা শ্বশুর? পলকের চাচা শ্বশুর। এখন এইসব প্রচারের কারণে তিনি হয়তো রিয়েলি বিএনপি করেন, এখন এইসবের কারণে যে ও পলকের চাচা শ্বশুর, সুতরাং তিনি হয়তো রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে গতকাল বিকেলে কোর্ট মাঠে জনসভা শুরু হলে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস। তার সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতা কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক শেখ এমদাদুল হক আল মামুন মঞ্চে আসন গ্রহণ করেন। রহিম নেওয়াজ ও শেখ এমদাদুল হক আল মামুনের ঠিক পেছনেই বসেন পলকের শ্যালিকা ফারজানা রহমান। এই সময় অনেকেই তার ছবি ও ভিডিও ধারণ করেন। সে সময় ছবি ও ভিডিও শুক্রবার রাতে ফেসবুকে ছড়িয়ে দেন স্থানীয় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে এই নিয়ে আলোচনা সমালোচনা হয়। তার মানে এখন দেখেন, ওই জায়গায় জায়গায় বিএনপির গ্রুপিং হয়তো ধ্রুবকে বেকায়দা ফেলার জন্য এটা প্রচার করছে যে এই দেখেন কাকে নিয়ে সে মিটিং করতেছে। সিংড়া পৌর বিএনপি সদস্য সচিব তায়েজুল ইসলাম বলেন, ফারজানা রহমান শুধু পলকের শ্যালিকা নন, তিনি যুব মহিলা লীগের সক্রিয় কর্মী ছিলেন। আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যেত। তিনি নৌকার নির্বাচনী প্রচারণাতেও নিয়মিত যোগ দিতেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের হাত থেকে তাকে পুরস্কার নিতে দেখা গেছে। এমন একজন নারীকে বিএনপির একটি জনসভা মঞ্চে বসতে দেওয়ার ঘটনা সত্যি লজ্জাজনক। কিভাবে, কার সহযোগিতায় তিনি মঞ্চে আসন গ্রহণ করলেন, তার তদন্ত হওয়া দরকার। এ বিষয়ে ফারজানা রহমান বলেন, তিনি পেশায় একজন চিকিৎসক, বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। এরই ধারাবাহিকতায় তিনি বিএনপির জনসভার মঞ্চে বসেছিলেন। এতে রাজনৈতিক কোনো অভিপ্রায় ছিল না। এতে যুব মহিলা লীগে তার কোনো পদ পদবি ছিল না বলে তিনি দাবি করেন। তবে সামাজিক কর্মী হয়ে কেন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন, এমন প্রশ্নের তিনি কোনো জবাব দেননি।
জনসভার সভাপতি আনোয়ার ইসলাম বলেন তিনি সবার কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলেন, মঞ্চে অনেকেই বসেছিলেন, এর মধ্যে ফারজা রহমান যে বসেছিলেন তা তিনি খেয়াল করেননি। জনসভার প্রধান অতিথি রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমি পলকের শালিকা ফারজানা রহমান সহ সিংড়ার অনেককে চিনি না, তাই তার মঞ্চে আসন গ্রহণের বিষয়টি খেয়াল করতে পারেনি। তবে সভা চলাকালে ঘটনাটি জানার পর তার মঞ্চ থেকে নেমে যাওয়ার ব্যবস্থা করেছি। বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত বলেন, বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন, দলের কেউ তাকে জানাননি। এই বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এই হচ্ছে একটা বিব্রতকর অবস্থা। এখন কেউ জানেন না, কেউ খেয়াল করেননি, এইসব জবাব দিয়ে পার পাওয়ার চেষ্টা করছেন। যাই হোক, আসলে এলাকায় এলাকায় যে অবস্থা, আমরা যতই রাজনৈতিক বিভাজন হই না কেন, এলাকায় স্থানীয়ভাবে কিন্তু আওয়ামী লীগ বিএনপি সবাই মিলেমিশেই থাকে। এরকমই চর্চা ছিল দীর্ঘদিন, কিন্তু ওই যে বললাম না, গত 15 বছরে আওয়ামী লীগ এটাকে একদম তছনছ করে ফেলছে, যার রেশ কিন্তু এখন রয়েছে এবং তার দখল কিন্তু মানে সইতে হচ্ছে সবাইকে। এবং এটা আমি আগেও বলেছি যে মানে আজকে 15-20 বছর আগে হলে এটা কোনো ঘটনা ছিল না, কিন্তু এখন বড় ঘটনা হিসেবে সামনে আসছে। এখন এই সমস্তগুলো কিভাবে মীমাংসা হবে ভবিষ্যতে, কিভাবে রাজনৈতিক সম্প্রীতি করা যাবে, সেটা একদম রাজনীতিকদের উপরই নির্ভর করে, তারা কিভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।